বাংলাদেশের সঙ্গীত অঙ্গনে নতুন প্রজন্মের কাছে এক ব্যতিক্রমী নাম মাইনুল আহসান নোবেল। 2018 সালের ভারতের জনপ্রিয় সঙ্গীত প্রতিযোগিতা সারেগামাপা, যেখানে অংশ নিয়ে দুই বাংলার শ্রোতাদের মধ্যে জায়গা করে নেন মাইনুল আহসান নোবেল। কণ্ঠে তীব্রতা, পরিবেশনায় আবেগ এবং নিজস্ব স্টাইলের মাধ্যমে নতুন ধরনের সঙ্গীত চর্চার সূচনা করেন। গোপালগঞ্জে জন্ম নেওয়া এই শিল্পী অল্প সময়ের মধ্যেই অর্জন করেন বিপুল জনপ্রিয়তা ও সমালোচনা। তার সঙ্গীত যাত্রা যেমন প্রশংসিত, তেমনি নানা বিতর্কেও আলোচিত হয়েছেন বহুবার। কিন্তু এবার সমালোচনার কারণ অনেক বেশি গুরুতর পূর্বের তুলনায়। গায়ক নোবেল আহসানকে 20 মে 2025 দিবাগত রাতে রাজধানীর ড্যামরা থানাধীন স্টাফ কোয়ার্টার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, কলেজ শিক্ষার্থীকে আটকে রেখে 7 মাস ধরে ধর্ষণ ও নির্যাতন। নানা বিতর্কের কারণে ডুবতি সঙ্গীত কেরিয়ারের পালে হাওয়া লেগেছিল ব্যবসা সফল বরবাদ সিনেমার মহামায়া গানের মধ্য দিয়ে। কিন্তু এবার ধারণা করা হচ্ছে পাকাপাকিভাবে তিনি লাল দালানের বাসিন্দা হতে যাচ্ছে। এবার নোবেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ধর্ষণ, পর্নোগ্রাফি ও আটকে রাখার অভিযোগে। ইডেন কলেজের এক শিক্ষার্থীকে বিয়ের প্রলোভন দেখিয়ে 2024 সালের নভেম্বরে দেখা করার জন্য গুলশানে ডেকে নেন। পরে 7 মাস ধরে ড্যামরার একটি বাসায় ওই শিক্ষার্থীকে আটকে রেখে ধর্ষণ ও নির্যাতন করেন। শুধু তাই না, ধর্ষণ ও নির্যাতনের ভিডিও ধারণ করে রাখেন তার মুঠোফোনে। ধারণকৃত ভিডিও দ্বারা ওই শিক্ষার্থীকে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে 7 মাস ধরে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নোবেলের একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা যায় নোবেল একজন নারীকে সিঁড়ি থেকে টেনে নিচে নামাচ্ছেন। তিনি আর অন্য কেউ নয়, তিনি ইডেন কলেজের সেই ভুক্তভোগী নারী শিক্ষার্থী। ভিডিওটি দেখে ছাত্রীর বাবা মা টাঙ্গাইল থেকে এসে বিস্তারিত জানতে পারেন। জাতীয় জরুরি সেবা 999-এ ফোন করে ঘটনাটি জানান এবং তারপরে ওই শিক্ষার্থীকে বাসা থেকে উদ্ধার করে পুলিশ। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন। পুলিশি তদন্তে উঠে আসে ওই শিক্ষার্থীর সঙ্গে নোবেলের পরিচয় 2018 সালে ফেসবুকে। তারপরে ডেকে নেন তার স্টুডিওতে এবং পরবর্তীতে ধর্ষণ ও ভিডিও ধারণ। আটকের পর অভিযুক্ত নোবেল দাবি করেছেন নিপীড়িতা ওই নারী তার বিবাহিতা স্ত্রী। তবে আদালতে তিনি বা তার আইনজীবী কোনো কাবিননামা বা বৈধ কাগজ প্রমাণ উপস্থাপন করতে পারেননি। ফলে আদালত তাকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। নোবেলের আইনজীবী দাবি করেছেন ভুক্তভোগী ওই নারী তার স্ত্রী এবং 4 মাসের অন্তঃসত্ত্বা। তবে এই মর্মে কোনো প্রমাণ দেখাতে পারেননি। তবে নোবেল যে দোষী ও অপরাধী এতে কোনো সন্দেহ নেই। পুলিশি অভিযান বলছে নোবেল সীমান্ত দিয়ে দেশের বাহিরে পালিয়ে যাওয়ার পরিকল্পনা পর্যন্ত করেছিলেন, কিন্তু পুলিশের তৎপরতায় তিনি শেষ মুহূর্তে গ্রেপ্তার হন।